नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप्स टुवर्ड्स ड्रीमे तुम्हारे सकल के स्वागत जानाई। देखो आज के जे चैप्टारটা শুরু করতে চলেছি সেটা ইলিপস অর্থাৎ উপবৃত্ত। তো উপবৃত্ত রিলেটেড এর আগে আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি, সেখানে উপবৃত্ত সম্পর্কিত সমস্ত তথ্য অলরেডি বলে দেওয়া আছে। আজকে শুধু ম্যাথমেটিক্যাল এক্সাম্পল আমি তোমাদের করাবো। তো প্রথম যেটা লেখা আছে অঙ্কটা, ফাইন্ড দ্য ফোকি আর হচ্ছে ডিরেক্ট্রিক্স, ইসেন্ট্রিসিটি, এন্ডস অফ দ্য লেটাস রেক্টাম অ্যান্ড লেন্থ অফ লেটাস রেক্টাম অফ দ্য ইলিপস, সেটা বের করতে বলেছে। আচ্ছা, ইলিপসের ইকুয়েশন কি দেওয়া আছে? ইলিপসের ইকুয়েশনটা আমি যদি একটু ভালো করে দেখি তাহলে দেখতে পাবো কত, 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইকুয়াল টু কত আছে, 225। তার মানে আমি এখান থেকে লিখতে পারি তো x স্কোয়ার বাই 225, নিচে আসছে 9, 25 9 225, x স্কোয়ার বাই 25 প্লাস y স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1। আমরা জানি কি ইলিপসের ইকুয়েশন x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1। দ্যাট মিনস a ইকুয়াল টু 5 অ্যান্ড b ইকুয়াল টু কত বেরোলো না, 3। ঠিক আছে। আচ্ছা, এবার কি বলেছে, ফাইন্ড দ্য ফোকি, অর্থাৎ আমাদের যে ফোকাস যেগুলো আছে, তো ফোকাসের আমাকে বের করতে হবে, মানে ফোকাসের যে কোঅর্ডিনেট আছে সেটা বের করতে হবে। তো তার আগে আমাকে কি বের করতে হবে না, ইসেন্ট্রিসিটি এর মানটা বের করে নিতে হবে। আচ্ছা, ই সমান আমরা কি জানি, রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার মানে 9, এ স্কোয়ার মানে 25, দ্যাট মিনস কত হচ্ছে না, 4/5 হচ্ছে আমার অ্যান্সার। এবার দেখো তো আমাকে ফোকাস দূরত্ব বের করতে বলেছি। তো ফোকাস দূরত্বের সূত্র কি, এস ইকুয়াল টু কত হয় না, একটা দেখো যেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি কিনা এক্স অক্ষ বরাবর, আমি আগে পিকচারটা ড্র করে নিই তাহলে আরো বেশি ভালো ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে এই হচ্ছে আমার উপবৃত্ত বা তোমার ইলিপস। তো ইলিপসের ক্ষেত্রে সেন্টারটা হচ্ছে 0,0 পয়েন্টে আছে, আমরা দেখতে পাচ্ছি, কারণ এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 ফর্মে আছে। তো তাহলে এর এই যে ফোকাস দুটো ফোকাস হয়, একটা হচ্ছে কি না, এই যে 0 যেহেতু আছে, একটা হচ্ছে আলফা ই কমা 0 আর একটা হচ্ছে মাইনাস আলফা ই কমা 0। ঠিক আছে, অর্থাৎ প্লাস মাইনাস আলফা ই কমা 0, এই হচ্ছে আমার কি না ফোকাস দূরত্ব। তাহলে এস ইকুয়াল টু প্লাস মাইনাস আলফা ই, প্লাস মাইনাস আলফা মানে কত বেরিয়েছে, সরি প্লাস মাইনাস এ ই, এ মানে কত, এ মানে হচ্ছে 5 আর ই মানে হচ্ছে 4/5, তার মানে 5 ইন্টু 4/5 কমা দিয়ে 0। দ্যাট মিনস আমার ভ্যালুটা কত বেরোচ্ছে না, এস এর স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস 4,0। নেক্সট আমার যেটা বলা আছে ডিরেক্ট্রিক্স, ডিরেক্ট্রিক্সটা কোন দিকে থাকে না, দেখো এই যে এর ডান দিকে একটা থাকে আর বাঁ দিকে একটা ডাইরেক্ট্রিক্স থাকে। তো এই যে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশনটা কত, ডান দিকে যেটা থাকে এক্স ইকুয়াল টু আলফা বাই ই, আর বাঁ দিকে যেটা থাকে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস আলফা বাই ই। তার মানে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশনটা তাহলে কত হবে, ডি 2 নম্বর যেটা চেয়েছে, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, আলফা হয়ে যাচ্ছে, সরি এটা এ বাই প্লাস মাইনাস এ বাই ই। তার মানে দেখো তো এ মানে কত না, এ মানে আমার অলরেডি আছে 5 আর বি মানে কত, ই মানে কত আছে না 4/5, তার মানে ভ্যালুটা কত আসছে 25/4 হচ্ছে আমার অ্যান্সার। অবশ্যই x ইকুয়াল টু প্লাস মাইনাস 25/4, মানে পুরোটাই 25/4 অ্যান্সার নয়, মানে আমার তো ইকুয়েশন দরকার x ইকুয়াল টু প্লাস মাইনাস 25/4, এটা হচ্ছে আমার কি না ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন। 3 নম্বর যেটা আছে সেটা বলেছে ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটি তো আমি অলরেডি বের করে নিয়েছি, 4/5 আমার অ্যান্সার। এবার বলা আছে এন্ডস অফ দ্য লেটাস রেক্টাম। আচ্ছা, লেটাস রেক্টাম কোনগুলো থাকে, দেখো তো এই যে এখানে আলফা ই হচ্ছে ফোকাস, এই বরাবর আমরা যদি একটা লম্ব টানি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি না, আলফা ই প্লাস বি স্কোয়ার বাই এ কমা দিয়ে, আর একটা হচ্ছে আলফা ই কমা দিয়ে মাইনাস বি স্কোয়ার বাই এ। একই রকম করে এটা মাইনাস আলফা ই প্লাস বি স্কোয়ার বাই এ, মাইনাস আলফা ই মাইনাস বি স্কোয়ার বাই এ। তাহলে আমার দুটো দেখতে পাচ্ছি, দুটো কি কি হবে না, আমরা প্লাস মাইনাস আলফা ই কমা দিয়ে প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ করতে পারি। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি না, 4টাই পেয়ে যাচ্ছি। আচ্ছা, আলফা ই এর মান আমি অলরেডি বের করে রেখেছি কত না, প্লাস মাইনাস 4 হয়ে গেল, কমা দিয়ে প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ, বি স্কোয়ার মানে কত 3 3 9 ডিভাইডেড বাই এ মানে হচ্ছে 5, তার মানে প্লাস মাইনাস 4 কমা দিয়ে প্লাস মাইনাস 9/5, এটা হচ্ছে কি না দ্য এন্ডস অফ দ্য লেটাস রেক্টাম। এবার আমাকে কি বের করতে বলেছে, দ্য লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম। আচ্ছা, লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম মানে আমরা জানি উপরের দিকে বি স্কোয়ার বাই এ, নিচের দিকে বি স্কোয়ার বাই এ, মানে যেটা ভ্যালু হচ্ছে কত না 2 ইন্টু বি স্কোয়ার বাই এ, তার মানে 2 ইন্টু 9/5, দ্যাট মিনস 18/5, এটা হচ্ছে কি 18/5 ইউনিট, এটা হচ্ছে তোমার দ্য লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম। আশা করি বুঝাতে পারলাম। নেক্সট যে অঙ্কটা আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ইলিপস হুইচ পাসেস থ্রু -3,1 অ্যান্ড ইসেন্ট্রিসিটি ইকুয়াল টু 2/√2/5। আচ্ছা, এখানে একটা ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ইলিপস, ইলিপসের ইকুয়েশন আমাকে চেয়েছে, তো সুতরাং আমি নর্মাল একটা ইলিপসের ইকুয়েশন ধরে নেব, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমার কি ইলিপসের ইকুয়েশন। এবার আমাদের এখানে কি লেখা আছে, ই ইকুয়াল টু রুট অফ 2/5, ই সমান আমরা কি জানি 1 মাইনাস রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু কত না 2/5।
দ্যাট মিনস 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 2/5। আচ্ছা, এবারের দিকে যদি নিয়ে চলে আসি 1 মাইনাস 2/5 ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার, দ্যাট মিনস আমরা বলতে পারি কত না বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 3/5। ঠিক আছে, 5 কে 5 মাইনাস 2 ইকুয়াল টু 3/5। এবার দেখো কি বলে দিয়ে আছে না, হুইচ পাসেস থ্রু -3,1। এই যে এই ইকুয়েশনটা, 1 নম্বর ইকুয়েশনটা -3,1 দিয়ে পাস করেছে। যদি -3,1 দিয়ে পাস করে তাহলে আমরা এখানে এটা -3 আর 1 মান বসিয়ে দেবো। তার মানে হচ্ছে কত 9/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, যদি আমি এ স্কোয়ার দিয়ে আমি ভাগ করে দিই তাহলে কি পাচ্ছি, এ স্কোয়ার দিয়ে গুণ করে দিই, তার মানে হচ্ছে 9 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। আচ্ছা, তাহলে 9 প্লাস দেখো তো বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 3/5 ছিল, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে, 5/3 ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে 3 9 27, 27 আর 5 27, 28 29 30 31 32, 32/3 ইকুয়াল টু কত বেরোচ্ছে না এ স্কোয়ার বেরিয়ে যাচ্ছে। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 32/3 বেরোলো। তাহলে এবার আমি যদি এখানে মানটা বসিয়ে দিই তাহলে বি স্কোয়ারের মানটা পেয়ে যাব। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 3/5 ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কত না 32/3। দেখো 3 3 কেটে গেল, তার মানে এর ভ্যালুটা কত বেরোচ্ছে 32/5। এবার আমার সূত্র কি না এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে দেখো তো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে কত বেরিয়েছে 32/3 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত 32/5 ইকুয়াল টু 1। দ্যাট মিনস 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়াল টু 32। এই হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। নেক্সট অঙ্কটা কি লেখা আছে দেখি, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ইলিপস ইফ ফোকি ইকুয়াল টু -1,1 আর e equal to half and directrix is equal to y equal to x plus 3। আচ্ছা, এখানে s equal to কত লেখা আছে না -1,1 লেখা আছে, আর এখানে দেখো e equal to লেখা আছে কত না হাফ লেখা আছে, আর ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশনটা লেখা আছে কত না y equal to x plus 3। তাহলে দেখো তো এখানে যেহেতু ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন লেখা আছে, তো তাহলে আমাকে এখানে কি ধরতে হবে, পি একটা এনি পয়েন্ট ধরে নিলাম x, y। এবার আমরা কি জানি এসপি বাই পিএম ইকুয়াল টু ই, তার মানে এখানে আমি একদম বলে দিতে পারি এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএম। দেখো তো প্যারাবোলার ক্ষেত্রে ই ইকুয়াল টু 1 ছিল, এই জন্য ই এর মানটা বসানোর দরকার ছিল না, কিন্তু ইলিপস বা হাইপারবোলার ক্ষেত্রে তো ই এর মানটা 1 নয়, তো সুতরাং এখানে ই এর মানটা আমাকে বসাতে হবে। তাহলে এসপি মানে কি, এই যে দুটোর মধ্যে ডিস্টেন্স বের করতে হবে। তাহলে এসপি ইকুয়াল টু আমি লিখতে পারি √x + 1 তার হোল স্কোয়ার প্লাস y - 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু ই মানে হাফ ইন্টু পিএম মানে হচ্ছে কি না পি থেকে এর উপর যে লম্ব দূরত্ব, আমি এখানে লিখতে পারি x - y + 3 ইকুয়াল টু 0। তাহলে ইকুয়াল টু ই মানে হাফ ইন্টু x - y + 3 ডিভাইডেড বাই √1² + 1² মানে √2 হয়ে গেল। আচ্ছা, এবার আমি যদি দুদিকে স্কোয়ার করে দিই তাহলে কি পাচ্ছি, দেখো তো দুদিকে স্কোয়ার করে দিলে পাচ্ছি কত না x + 1 তার হোল স্কোয়ার প্লাস y - 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1/2 × 2 = 4 × 8 ইন্টু x - y + 3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি এটার ক্যালকুলেশন করে দিই তাহলে আমরা কি পাবো, 8 × 8টা উপরে উঠে যাচ্ছে, x² + y² + 2x + 2y প্লাস 2x - 2y + 2 x² + y² + 2x - 2y + 2 ইকুয়াল টু দেখো তো এটা কত না x - y + 3 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, x² + y² + 9 - 2xy - 6y + 6x + 9 ইকুয়াল টু +9, এটা হয়ে গেল। এবার যদি আমি এই দুটো থেকে ক্যালকুলেশন করে নিই তাহলে আমরা কত পাচ্ছি, 8x² - x² ইকুয়াল টু 7x², 8y² - y² ইকুয়াল টু 7y² প্লাস 10x - 10y প্লাস 7 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এই হচ্ছে আমার কি রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য ইলিপস। নেক্সট অঙ্কটা চলে আসছি, কি লেখা আছে দেখো, ফাইন্ড দ্য ইসেন্ট্রিসিটি ফোকি অ্যান্ড ডাইরেক্ট্রিক্স অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য লেটাস্ট রেক্টাম অফ দ্য। তাহলে দেখো তো এখানে আমার ইকুয়েশনটা দেওয়া আছে কিসের না ইলিপসের ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে আমাকে এই সমস্ত জিনিসগুলো বের করতে হবে। আচ্ছা, তাহলে সর্বপ্রথম চলে আসছি, দেখো তো এখানে যদি 5 আছে, 5টা থেকে কমন নিলে এখানে কত পাচ্ছি, x² - 8 5 8 40 8x x² - 8x। আচ্ছা, প্লাস এখান থেকে 9টা কমন নিলে কত পাচ্ছি না y² - 4y ইকুয়াল টু 9 আছে। আচ্ছা, এটাকে আমাকে কি করতে হবে না x - আলফা তার হোল স্কোয়ার আর y - বিটা তার হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসতে হবে। তো সুতরাং আমি একটা কাজ করতে পারি, 5 × x² - 8x প্লাস 16 করতে পারি,
প্লাস 9 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 করে দিলাম ইকুয়াল টু 9 তো এখানে আছে, এখানে কত 5 লং 80 প্লাস 9 4 36, এগুলো যোগ করলাম বাঁ দিকে ডান দিকে দুদিকেই যোগ করে দিলাম। তাহলে আমার এটা কত বের হচ্ছে বলতো, এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার 5 ইন্টু এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু ওয়াই মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 9 6 15 5 8 3 11 1 12 মানে ইকুয়াল টু হচ্ছে কত না 125 মানে 125 হয়ে গেল। তাহলে এই 125টা নিচে নেমে যাবে, এইটা বাই 125, এটাকেও বাই 125 করে দিলাম। 5 25 125, তার মানে লাস্ট পর্যন্ত ভ্যালুটা যেটা বেরোচ্ছে এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট অফ 125 বাই 9 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে দেখো তো এ স্কোয়ার বি স্কোয়ার সব বেরিয়ে গেল। তাহলে আমাকে সর্বপ্রথম যেটা বের করতে বলেছে সেটা ফোকি অর্থাৎ ফোকাস দূরত্বটা বের করতে বলেছে, ফোকাসের যে কোঅর্ডিনেটটা সেটা বের করতে বলেছে। তার জন্য আমার সর্বপ্রথম কি লাগবে না ই লাগবে। ই সমান আমরা জানি রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা, রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার মানে কত 125 বাই 9 ইন্টু 1 বাই এ স্কোয়ার মানে কত আসছে না 25 আছে। ঠিক আছে, তার মানে 25 5 125, 9 কে 9 মাইনাস পার মানে 5 মানে 4 বাই 9 মানে হচ্ছে কত 2 বাই 3 হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমার ইসেন্ট্রিসিটি বেরোলো। এবার আমাকে কি বের করতে বলেছে না ফোকাসের ডিস্টেন্স, ফোকাস বের করতে বলেছে। আচ্ছা, আমি যদি এটাকে একটু ভালোভাবে ছবিটা আঁকি তাহলে কি পাবো না, এটা দেখতে পাচ্ছি এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার বাই এস বি স্কোয়ার ইকুয়াল টু 1 আছে। তাহলে সেটা প্যারাবোলাটা কিরকম হবে, ঠিক এক্স অক্ষের সমান্তরাল হবে। ঠিক এটি হচ্ছে আমার প্যারাবোলা, এই প্যারাবোলা বলছি সরি ইলিপস। তাহলে কি এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, এটা হচ্ছে কত না আলফা কমা বিটা। এর এই দিকে কি থাকবে না আলফা, এই ডিস্টেন্সে থাকবে এস, তার মানে এখানে ছিল আলফা প্লাস এই হয়ে যাবে কমা দিয়ে বিটা, আর একটা ফোকাস কত হবে আলফা মাইনাস এই কমা দিয়ে বিটা। ঠিক আছে, তাহলে আমাকে ফোকাস দূরত্ব বলেছে এস ইকুয়াল টু আমরা লিখতে পারি আলফা প্লাস মাইনাস এই কমা বিটা, এই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, ফোকাস তাহলে কি না আলফা মানে কত না আলফা মানে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার, আলফা মানে 4 প্লাস মাইনাস এ ইন্টু ই, এ মানে কত এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার, এ মানে হচ্ছে 5 ইন্টু ই মানে হচ্ছে কত না 2 বাই 3 কমা দিয়ে বিটা, বিটা মানে ওয়াই মাইনাস বিটা মানে কমা দিয়ে 2। তাহলে আমার ভ্যালুটা কত বেরোচ্ছে না 4 প্লাস মাইনাস 5 বাই 5 দুগুণে 10 বাই 3 কমা দিয়ে 2। ঠিক আছে, 4 প্লাস 10 বাই 2 মানে হচ্ছে 10 বাই 2 মানে 4 3 12 10 22, একটা হচ্ছে 22 বাই 3 কমা 2, আর একটা যদি মাইনাস করি তাহলে হচ্ছে 3 4 12 মাইনাস 10 মানে 2 বাই 3 কমা 2। এই দুটোই হচ্ছে কি না ফোকাস বেরোলো। এবার আমাকে কি বের করতে বলেছে না ডাইরেক্ট্রিক্স বের করতে বলেছে, ডাইরেক্ট্রিক্স। আচ্ছা, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কি হয় না এই যে এখানে এটার পয়েন্ট এটার স্থানাঙ্ক হচ্ছে কি না আমরা দেখতে পাচ্ছি এদিকে আলফা তো আছেই প্লাস এ বাই ই এটা হবে। ঠিক আছে, এটা যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল তো সুতরাং এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে 2 নম্বর ডাইরেক্ট্রিক্স বের করতে বলেছে, ডাইরেক্ট্রিক্স এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি কি না আলফা প্লাস এ বাই ই। একই রকম করে এ পাশেরটা আলফা মাইনাস এ বাই ই, তার মানে আমরা বলতে পারবো আলফা প্লাস মাইনাস এ বাই ই। ঠিক আছে, তার মানে আমার ভ্যালুটা বেরোচ্ছে আলফা মানে 4 প্লাস মাইনাস এ মানে হচ্ছে কত এ মানে হচ্ছে 5 বাই 2। ঠিক আছে, ই মানে হচ্ছে কত 2 বাই 3, তাহলে 2 বাই 3 মানে কত হচ্ছে 4 প্লাস মাইনাস 15 বাই 2 মানে একটা ভ্যালু আসছে কত প্লাস দিয়ে করলে 23 বাই 2, আর একটা ভ্যালু আসছে কত না 7 বাই 2। তাহলে আমার দুটোরই ডিস্টেন্স দুটোর ইকুয়েশন কত হবে, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 23 বাই 2 আর একটা হবে কিনা এক্স ইকুয়াল টু 7 বাই 2। ঠিক আছে, এই দুটো হচ্ছে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। নেক্সট যেটা চেয়েছে অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য লেটাস রেক্টাম। আচ্ছা দেখো তো লেটাস রেক্টামের লেন্থ বলেছে, লেটাস রেক্টামের লেন্থ অবশ্যই সেম, সব সময়ের জন্য সেম 2b স্কোয়ার বাই এ। তাহলে 2 ইন্টু বি স্কোয়ার মানে কত বেরিয়েছে 125 বাই 9 বাই এ মানে কত আছে না 5 আছে, 5 25 125 25 দুগুণে 50 বাই 9। ঠিক আছে, এই হচ্ছে আমার কি না লেটাস রেক্টামের ডিস্টেন্স। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, কি লেখা আছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ইলিপস ইন স্ট্যান্ডার্ড ফর্ম ইফ ইট পাসেস থ্রু দ্য 2, 3, -1, -5। ঠিক আছে,
আচ্ছা, আমাকে কি বের করতে বলেছে না, আমাকে এই ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মটা বের করতে বলেছে। আমরা তাহলে একটা জিনিস বলতে পারি, ইকুয়েশনের জেনারেল ফর্ম কোনটা না, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা একবারটি 2-3 পয়েন্ট দিয়ে পাস করেছে, একবারটি -1,5 পয়েন্ট দিয়ে পাস করেছে। আচ্ছা, 2-3 পয়েন্ট দিয়ে পাস করলে কত হচ্ছে না, 4 বাই এ স্কোয়ার প্লাস 9 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। -1,5 দিয়ে গুণ করলে পাস করলে কত হচ্ছে, 1 বাই এ স্কোয়ার প্লাস 25 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, এই দুটো থেকে আমরা ক্যালকুলেশন করে এ স্কোয়ার আর বি স্কোয়ারের মানটা বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি এ স্কোয়ার ইকুয়াল টু 91/16 অ্যান্ড বি স্কোয়ার ইকুয়াল টু 91/3। ঠিক আছে, তাহলে এই হলো পেপার। এবার আমাদের কি বলেছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ইলিপস। এবার ইলিপসের ইকুয়েশনটা বের করে দিতে হবে। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এক্স স্কোয়ার বাই 91 ইন্টু এখানে 16 হয়ে যাচ্ছে, প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে 91, এখানে 3 হয়ে যাচ্ছে ইকুয়াল টু 1। দ্যাট মিনস যেটা বেরোলো 16 এক্স স্কোয়ার প্লাস 3 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 91। নেক্সট অঙ্কে চলে আসছি, দেখো কি লেখা আছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফকি অফ দ্য ইলিপস। ঠিক আছে, তাহলে দেখো এখানে ইলিপসের ইকুয়েশনটা লেখা আছে কত, এক্স স্কোয়ার বাই 3 8 24 প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 6 24 ইকুয়াল টু 0। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 8 অ্যান্ড বি স্কোয়ার ইকুয়াল টু 6। আচ্ছা, ই ইকুয়াল টু আমরা বলতে পারি রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তার মানে 8 মাইনাস 6 মানে 2/8, 2 4 8, রুট অফ 1/2 মানে কত, 1/2 হচ্ছে আমার কি না এর মান বেরিয়ে গেল। এবার আমাকে কি বের করতে বলেছে না, ফোকাসটা বের করতে বলেছে। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দুটো ফোকাসের মধ্যে ডিস্টেন্স বের করতে বলেছে। আচ্ছা, দুটো ফোকাসের মধ্যে ডিস্টেন্স আমরা কি জানি না, 2AE, এই হচ্ছে আমাদের ডিস্টেন্স। তাহলে 2 ইন্টু এ মানে কত, এ মানে হচ্ছে 2√2 তার হোল স্কোয়ার আছে না, তার মানে 2√2 ইন্টু ই মানে কত না, ই মানে হচ্ছে হাফ, তাহলে হাফ হাফ কেটে গেল, মানে 2√2 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী এটা লেখা আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ইলিপস, রেফার টু দ্য সেন্টার অ্যাজ অরিজিন অ্যান্ড মেজর অ্যাক্সিস অ্যান্ড এক্স অ্যাক্সিস লেটাস রেক্টাম, 5 কি বলেছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ইলিপস, রেফার টু সেন্টার অ্যাজ অরিজিন। আমাকে এমন একটা ইলিপসের ইকুয়েশন বের করতে বলেছে যার সেন্টারটা কোথায় আছে, অরিজিনে আছে। মেজর অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস এন্ড লেটাস রেক্টাম হচ্ছে 5, ইসেন্ট্রিসিটি হচ্ছে 2/3। তার মানে নিশ্চয়ই আমার এটা কি হবে না, ঠিক এরকম একটা ইলিপস হয়ে যাবে যার সেন্টার অরিজিনটা আছে সেন্টারে, মানে 0,0। আর এখানে লেখা আছে দেখো মেজর অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিস বরাবর, এই যে এরকম আমার ইকুয়েশন হয়ে যাবে। তাহলে আমরা বলতেই পারবো তার ইকুয়েশনটা কত হবে না, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এবার এখানে দেখো লেটাস রেক্টাম ইকুয়াল টু 5 লেখা আছে। লেটাস রেক্টাম মানে কোনটা না, নাভিবিন্দুগামী যে সরলরেখাটা আছে সেটা হচ্ছে লেটাস রেক্টাম। তার মানে আমি বলতে পারি কত না, 2b স্কোয়ার বাই এ ইকুয়াল টু 5। দ্যাট মিনস বি স্কোয়ার বাই এ ইকুয়াল টু 5/2। তোমাকে বলা আছে ইসেন্ট্রিসিটি ইকুয়াল টু 2/3। আচ্ছা, ইসেন্ট্রিসিটি মানে কত, রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 2/3। তাহলে দেখো তো এটা লিখতে পারি তো, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 2 দুগুণে 4 বাই 3 3 9। তাহলে দেখো তো 1 মাইনাস বি স্কোয়ার বাই এ মানে কত আছে, 5/2 এ লিখতে পারি, 5/2 ইন্টু এ। তাহলে দেখো তো এই যে এটা কত আসছে না, এটা যদি ইকুয়াল টু 4/9, তার মানে আমি বলতে পারি 5/2 এ ইকুয়াল টু 1 মাইনাস 4 এর 9, 9 কে 9 মাইনাস 4 মানে 5 এর 9, 5 5 কেটে গেল। দ্যাট মিনস এ ইকুয়াল টু কত বেরোলো না 9/2 বেরোলো, এ ইকুয়াল টু 9/2। আচ্ছা, এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি বি এর মান পেয়ে যাবো। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 5/2 ইন্টু এ হচ্ছে কত 9/2। তার মানে বি ইকুয়াল টু কত হচ্ছে 3√5/2। ঠিক আছে, তাহলে দেখো এর মান আর বি এর মান দুটোই বের করে দিলাম। এবার তাহলে আমার ইকুয়েশন বের করার কোনো ব্যাপারই নয়, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এক্স স্কোয়ার বাই 9 9 81, 2 দুগুণে 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মানে 3 3 9 5 45 বাই বি স্কোয়ার মানে 2 দুগুণে 4 ইকুয়াল টু কত না 1। তাহলে আমার ভ্যালুটা কত বেরোচ্ছে, 4x স্কোয়ার বাই 81 প্লাস 4y স্কোয়ার বাই 45 ইকুয়াল টু 1। এবার দেখো এরকম করে রেখে দিলে এটা হয়ে গেল কি না ইলিপসের ইকুয়েশন। আশা করা যাচ্ছে অঙ্কটা বুঝতে পারলে। পরবর্তী অঙ্কটায় আসি, দেখি বলেছে ফাইন্ড দ্য মাইনর অ্যাক্সিস অফ দ্য ইলিপস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফকি অ্যান্ড দ্য সেন্টার, দেন ফাইন্ড দ্য ইসেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস। ঠিক আছে, বলছে ফাইন্ড দ্য মাইনর অ্যাক্সিস অফ দ্য ইলিপস, ইফ দ্য মাইনর অ্যাক্সিস অফ দ্য ইলিপস, এর মাইনর অ্যাক্সিসটা কোনটা না বিটা, বি ইকুয়াল টু দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফকি অ্যান্ড দ্য সেন্টার। ঠিক আছে, বলছে কি না বিটুইন দ্য ফকি অ্যান্ড দ্য সেন্টার না, বিটুইন দ্য ফকি মানে অর্থাৎ
দুটো ফোকাস দূরত্বের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটাই হচ্ছে কি না বি। তাহলে দুটো ফোকাস দূরত্বের মধ্যবর্তী ডিস্টেন্স কত আমরা জানি না 2AE, বি ইকুয়াল টু কত 2AE। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি E ইকুয়াল টু B/2A। ফাইন্ড দ্য ইসেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস, আমাকে ইসেন্ট্রিসিটিটাই বের করতে হচ্ছে। আচ্ছা ইসেন্ট্রিসিটির সূত্র কি না রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে দেখো তো যেহেতু রুটটা তুলে দিলাম তো এটা কত হলো না বি স্কোয়ার বাই 4A স্কোয়ার হয়ে গেল। আচ্ছা এখান থেকে আমরা যদি এদিকে ডান দিকে নিয়ে চলে যাই তাহলে আমরা কি পাবো না 1 ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। যদি কমন নিয়ে নিই 1 প্লাস 1/4 মানে কত হচ্ছে না বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 5/4। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একদম বের করে দিতে পারি বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু কত আসছে না 4/5। এবার দেখো তো আমাকে কি দরকার না ইসেন্ট্রিসিটি দরকার। ই ইকুয়াল টু বি 1/2 ইন্টু বি বাই এ। আচ্ছা এখান থেকেও বের করতে পারি বা ই ইকুয়াল টু আমরা জানি তো 1 মাইনাস রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে কত 4/5। 5 5 মাইনাস 4 ইকুয়াল টু 1/√5। এই হচ্ছে কি না ইসেন্ট্রিসিটি বেরিয়ে গেল। নেক্সট অঙ্কে আমরা চলে আসছি, কি লেখা আছে দেখো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ইলিপস ওয়ান অফ হুজ ফোকি ইজ দ্য পয়েন্ট -2,3 এন্ড করসপন্ডিং ডাইরেক্ট্রিক্স ইজ দ্য স্ট্রেট লাইন। এটা এন্ড ই ইকুয়াল টু লেখা আছে। দেখো একই রকম অঙ্কটা দেওয়া আছে। তো আচ্ছা এখানে ফোকাস দূরত্ব এস ইকুয়াল টু কত লেখা আছে না -2,3। এটা হচ্ছে এস, এস এর স্থানাঙ্ক লেখা আছে। আর ডাইরেক্ট্রিক্সটা লেখা আছে কত 2x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0 অ্যান্ড ই ইকুয়াল টু লেখা আছে কত না 4/5। আচ্ছা এবার প্রথমে আমরা জানি এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএম। ব্যাস এসপি মানে কত রুট অফ x প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 তার হোল স্কোয়ার, এটা এসপি ইকুয়াল টু ই মানে হচ্ছে কত না 4/5 ইন্টু পিএম। পিএম মানে কত না 2x প্লাস 3y প্লাস 4 ডিভাইডেড বাই রুট অফ 2 দুগুণে 4 প্লাস 3 3কে 9, 9 আর 4 যোগ করলে কত হচ্ছে না 13। তাহলে দেখো তো এবার আমি যদি দুদিকে স্কোয়ার করে দিই তাহলে ভ্যালুটা কত বেরোচ্ছে না x প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 16/25 ইন্টু 13। দেখো 4 আর 9 13 হয়ে যাচ্ছে না, দিয়ে কত হচ্ছে 2x প্লাস 3y প্লাস 4 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখান থেকে সলিউশন করলে আমার মানটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? তো নেক্সট অঙ্কে চলে আসছি। দেখো বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল ডেসক্রাইব অন দ্য লেটাস রেক্টাম পাসিং থ্রু দ্য ফোকাস -AE, 0 অফ দ্য ইলিপস x² বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1 অ্যাজ ইটস ডায়ামিটার। আচ্ছা দেখা যাক অঙ্কটা কি বলছে, একবারটি বলে দিই। আমাকে এমন একটা সার্কেল তৈরি করতে হবে যে কি যে ডেসক্রাইব অন দ্য লেটাস রেক্টাম বলছে, যেটা কি করছে না লেটাস রেক্টাম এন্ড পাসিং থ্রু ফোকাস এন্ড দ্য ফোকাস AE, 0 এন্ড অফ দ্য ইলিপস। এটা তাহলে দেখো তো একটা ইলিপসের ইকুয়েশন লেখা আছে x² বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে দেখো এটা হচ্ছে তার ফোকাস। ঠিক আছে, এটা এস দিয়ে দিলাম, তার মানে এটা লেটাস রেক্টাম। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল ডেসক্রাইব অন দ্য লেটাস রেক্টাম। লেটাস রেক্টামের মধ্য দিয়ে পাসিং থ্রু ফোকাস মানে এটা আমাকে কি করছে না ফোকাস বরাবর পাস করছে, ফোকাস বরাবর পাস করছে এন্ড অফ দ্য ইলিপস এটা এন্ড অ্যাজ ইটস ডায়ামিটার মানে এটাকে কি না ডায়ামিটার ধরে ফোকাস বরাবর এটা পাস করছে। আচ্ছা x² বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1 থ্রু দ্য ফোকাস -AE, 0 -AE, 0 বলেছে। সরি এটা ডান দিকে লেখা হয়ে গেছে, এটা ছবিটা হতো কি না বাঁ দিকে, কারণ কি এটা হবে না -AE, 0 পয়েন্টে। তাহলে এই যে এইটা হচ্ছে ফোকাস যার স্থানাঙ্ক কত না -AE, 0। এবার দেখো এর যে উপরে লেটাস রেক্টামের যে উপরের পয়েন্টটা আছে তার স্থানাঙ্ক কত হবে না -AE, b স্কোয়ার বাই a, এটা হচ্ছে লেটাস রেক্টামের স্থানাঙ্ক। ঠিক আছে, আচ্ছা তাহলে এর যে সেন্টারটা হবে এর সেন্টারটা আমি অবশ্যই বের করে দিতে পারবো, কারণ কি আলফা প্লাস বিটা বাই 2 আর সরি x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2। তাহলে দেখো তো সেন্টার ইকুয়াল টু আমি একদম বলে দিতে পারি কি না x1 প্লাস x2 বাই 2 -AE মানে -2AE বাই 2 মানে একই জিনিস হচ্ছে -AE, আর এটা কত b স্কোয়ার বাই a প্লাস 0/2 তার মানে হচ্ছে কত b স্কোয়ার বাই 2a। এটা হচ্ছে কি না তার সেন্টার। আচ্ছা রেডিয়াসটা কত, রেডিয়াস ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি টোটালটা কত এটা b স্কোয়ার বাই a, এটার ডিস্টেন্স হচ্ছে b স্কোয়ার বাই a তার অর্ধেক, তাহলে রেডিয়াস ইকুয়াল টু b স্কোয়ার বাই 2a। এবার আমাদের সূত্র কি না x মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস আলফা, আলফা মানে -AE তার মানে হচ্ছে x প্লাস AE তার হোল স্কোয়ার
প্লাস ওয়াই মাইনাস বিটা, তাহলে ওয়াই মাইনাস বি স্কোয়ার বাই 2a তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইকুয়াল টু কত না বি স্কোয়ার বাই 2a তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো তো এটা যদি এক্স প্লাস এই তার হোল স্কোয়ার করে দিই তাহলে সেটা কত আসছে, এক্স স্কোয়ার প্লাস 2x a প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ab, 2 দিয়ে গুণ করলে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে 2ab মানে বি স্কোয়ার ওয়াই বাই এ প্লাস বি টু দি পাওয়ার 4 বাই 4a স্কোয়ার ইকুয়াল টু বি টু দি পাওয়ার 4 বাই 4a স্কোয়ার। দেখো তো এটা কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো তো এখানে কত না এ স্কোয়ার আছে এক্স স্কোয়ার, তাহলে কি এই যে এখানে যে 4 বি স্কোয়ার বাই 4a স্কোয়ার, তাহলে দেখো তো এই যে এটা যদি আমি এখানে লসাগু করে নিই তার মানে কত হচ্ছে a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x a প্লাস এ স্কোয়ার প্লাস এই যে এখানে কত হচ্ছে না এ ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এবার কি না এটা রেখে দিলেই হলো, এই হচ্ছে আমার কি না ইকুয়েশন অফ ইলিপস। নেক্সট যে অঙ্কটা আছে দেখো, বলছে ডিটারমাইন দ্য কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার এন্ড দ্য লেন্থ অফ দ্য সেমি অ্যাক্সিস অফ দ্য ইলিপস ইকুয়াল টু এটা ডিটারমাইন দ্য কোঅর্ডিনেট অফ সেন্টার এন্ড দ্য লেন্থ অফ দ্য সেমি অ্যাক্সিস অফ দ্য ইলিপস। দেখো তো এখানে ইলিপসের ইকুয়েশন কত লেখা আছে না 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 18x মাইনাস 16y ইকুয়াল টু 11। আমরা দেখতেই পাচ্ছি এটা x মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 ফর্মে লিখতে হবে। তাহলে দেখো তো 9টা যদি কমন নিই আমরা এখানে কত পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4টা কমন নিলে এখানে পাচ্ছি কত ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকুয়াল টু 11 আছে। তাহলে 9টা কমন নিলে এটা কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 4টা কমন নিলে কত হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 11 তো আছে প্লাস এখানে 9 প্লাস 16 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার দেখতে পাচ্ছি এটা কত দেখতে পাচ্ছে 9 ইন্টু এটা হচ্ছে কত না এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু ওয়াই মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 11 9 20 30 36, মানে এটা হচ্ছে কত 36। তাহলে এটাও নিচে 36, এটারও নিচে 36, এটারও নিচে 36। দেখো তো 9 4 36, 4 9 36, 36 1 36, মানে ভ্যালুটা কত আসছে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস y মাইনাস 2 তার হোল স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা এখান থেকে কি চেয়েছে না সেন্টার চেয়েছে, তাহলে সেন্টার ইকুয়াল টু কত না আলফা কমা বিটা এক্স মাইনাস আলফা, তাহলে আলফা ইকুয়াল টু -1 ওয়াই মাইনাস বিটা তার মানে -1, 2 এই হচ্ছে কি না সেন্টার এন্ড দ্য লেন্থ অফ দ্য সেমি অ্যাক্সিস মানে কি এক্স প্লাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার। তাহলে লেন্থ অফ দ্য সেমি অ্যাক্সিস কোনগুলো না একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে কি 3, তার মানে a ইকুয়াল টু 2 আর b ইকুয়াল টু 3, এই হচ্ছে কি না সেমি অ্যাক্সিস। আশা করি বুঝাতে পারলাম। নেক্সট যে অঙ্কটা লেখা আছে বলছে সো দ্যাট দ্য পয়েন্ট 5,2 লাইজ ইন আউটসাইড দ্য ইলিপস। ঠিক আছে, একটা পয়েন্ট একটা ইলিপসের ইলিপসটার এটা লেখা হয়নি, সেটা কত 2x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার ইকুয়াল টু 4। এই যে এই ইলিপস যেটা আছে এই ইলিপসের মধ্যে 5,2 পয়েন্টটা আউটসাইডে বিলং করছে সেটা দেখাতে হবে। তার মানে কত 2x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার মাইনাস 4, এখানে আমি 5,2 বসাবো। তাহলে 5 5 25 দুগুণে কত 50, 2 দুগুণে 4 7 28 প্লাস 28 মাইনাস 4, এটার মানটা গ্রেটার দেন 0। যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা বলতে পারবো কি না আউটসাইড দ্য ইলিপস। তো নেক্সট অঙ্কে আমরা চলে আসছি, দেখা যাক কি অঙ্কটা আছে। বলছে ফাইন্ড দ্য ইসেন্ট্রিক অ্যাঙ্গেল of a point on the ellipse 4x square plus 5y square equal to 40 at a distance 3 from the center। ঠিক আছে, আচ্ছা কি না ফাইন্ড দ্য ইসেন্ট্রিক অ্যাঙ্গেল মানেটা কি দেখো তো, এই হচ্ছে আমার একটা ইলিপস, যেটার ইলিপসের ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি এটা লেখা আছে কত 4x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়াল টু 40, তার মানে নিচে 40 মানে x স্কোয়ার বাই 10 ইকুয়াল টু y স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই 8 ইকুয়াল টু 1। এটা x স্কোয়ার বাই স্কোয়ার প্লাস y স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1 ফর্মে আসছে, মানে তার সেন্টারটা কত আছে 0,0 পয়েন্টে আছে।
এবার তার দেখো কি বলছে, ফাইন্ড দ্য ইসেন্ট্রিক অ্যাঙ্গেল। ইসেন্ট্রিক অ্যাঙ্গেল মানে কি না, আমরা এখান থেকে একটা যে কোনো পয়েন্ট ধরে নিতে পারবো, ঠিক আছে। তো যে কোনো পয়েন্ট আমি যদি ধরে নিই, তো সেক্ষেত্রে আমাকে প্যারামেট্রিক ইকুয়েশন হিসাবে আমাকে যে পয়েন্ট আমি এখানে একটা পি যদি একটা যে কোনো পয়েন্ট ধরি, তাহলে পি পয়েন্টটা কি ধরতে হবে না এ কস থিটা কমা দিয়ে বি সাইন থিটা। এটাই তো আমাদের সূত্র, যে আমরা একটা প্যারামেট্রিক যে কোনো পয়েন্ট ধরে নিলাম। এবার আমি দেখব এই যে সেন্টার যেটা আছে সি থেকে পি এর যে স্ট্রেট লাইনটা, এটা এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এখানে বলা আছে কি না, ফাইন্ড দ্য ইসেন্ট্রিক অ্যাঙ্গেল অফ এ পয়েন্ট অন দ্য ইলিপস, এটা অ্যাট এ ডিস্টেন্স 3 ফ্রম দ্য সেন্টার। সেন্টার থেকে এর ডিস্টেন্সটা কত বলা আছে না 3 বলা আছে। আচ্ছা, তাহলে পি পয়েন্ট আমি কি ধরলাম না, পি হচ্ছে এ কস আলফা এ কস থিটা কমা দিয়ে বি সাইন থিটা। আমি জানি যে এই স্ট্রেট লাইনের মধ্যে যে কোনো একটা পয়েন্ট ধরলে এটাই ধরতে হয়, এ কস থিটা আর বি সাইন থিটা, সরি এই ইলিপসের মধ্যে। তাহলে এবার দেখো সিপির ডিস্টেন্সটা 3 বলা আছে। আচ্ছা, সিপি ইকুয়াল টু আমরা জানি তো রুট অফ x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত না 3। তাহলে দেখো তো আমি এখান থেকে এ মানে কত জানি, এ স্কোয়ার মানে জানি 10 আর বি স্কোয়ার মানে জানি 8, তার মানে পাচ্ছি কত 10 কস স্কোয়ার থিটা প্লাস 8 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 3, ঠিক আছে। আচ্ছা, সিপি ইকুয়াল টু 3 স্কোয়ার, মানে 3 স্কোয়ার মানে কত আসছে না 9 চলে আসছে। আচ্ছা দেখো তো 8 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা মানে 1, তার মানে পড়ে আছে কত না 2 কস স্কোয়ার থিটা প্লাস 8 ইকুয়াল টু 9। দ্যাট মিনস 2 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে আমি বলতে পারি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/2, স্কোয়ার তুলে দিলে রুট, তার মানে থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি অথবা π/4, ঠিক আছে। এই হচ্ছে আমার কি না ইসেন্ট্রিক অ্যাঙ্গেল বেরিয়ে গেল। আশা করি বুঝতে পারলে। তো আজকে এই পর্যন্তই। ইলিপস পরের দিন আমি হাইপারবোলা শুরু করব। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।